স্বস্তির বৃষ্টিতে ভিজল শহরতলি এবং শহর। গত কয়েকদিন ধরেই অস্বস্তিকর গরমে পড়ছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনকি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফাঁকা হয়ে যাচ্ছে কলকাতার রাস্তা। এই অবস্থায় একেবারে মুষলধারে বৃষ্টি নামল শহরে। আশেপাশের একাধিক জেলাগুলিতে শুক্রবার সন্ধ্যায় হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। একই সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। সন্ধ্যায় এই বৃষ্টির ফলে কিছুটা হলেও নামলো তাপমাত্রা। যদি এমন অবস্থা আগামী কয়েকদিন বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী আগামী আজ থেকে ষোলো তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত কোথায় কত বৃষ্টিপাত হবে, ঝড় বৃষ্টি কোথায় হবে, কালবৈশাখী ঝড় কোথায় বইবে, সম্পূর্ণ এই ভিডিওটাতে জানাবো। তো ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আপডেট পাওয়ার জন্য। 16 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে দার্জিলিং এবং কালিম্পংয়ে 0 থেকে 25% মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এইসব জেলাগুলিতে শুকনো থাকবে, মানে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। কিন্তু 26 থেকে 50% মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, কলকাতা সম্পূর্ণ নিচের জেলাগুলিতে 26 থেকে 50% মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে এবং ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা সম্পূর্ণ এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ মানে সহ বৃষ্টি হবে। এবং 17 তারিখে যদি দেখেন, 17 তারিখে যেটা ছিল 26 থেকে 50% মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা, সেটা অনেকগুলি জেলাগুলিতে 51 থেকে 75% মধ্যে হয়ে গেছে, মানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেড়েছে। যেমন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা এইসব জেলাগুলিতে 51 থেকে 75% মধ্যে বৃষ্টিপাত হবে এবং 26 থেকে 50-এর মধ্যে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি। বাকি উপরের জেলাগুলিতে মালদহ থেকে শুরু করে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব জেলাগুলিতে কোনো বৃষ্টিপাত হবে না। এবং 17 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটির গতিবেগ রয়েছে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সাথে ঝোড়ো হওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। সেটি হলো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি এইসব জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর মেদিনীপুর, উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা এইসব জেলাগুলিতে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি। এবং 17 তারিখে আর কোনো আপডেট নেই, কিন্তু 18 তারিখে দেখতে পাচ্ছেন যে যেটা বৃষ্টিটা ছিল সেটা কিছু পরিমাণ কমেছে। 26 থেকে 50-এর মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর আর বাকি সব এইখান থেকে মুর্শিদাবাদ থেকে শুরু করে পশ্চিম বর্ধমান, দক্ষিণ 24 পরগনা এসব জেলাগুলিতে 0 থেকে 25%-এর মধ্যে বৃষ্টিপাত হবে এবং বাকি উপরের জেলাগুলিতে যেমনভাবে বলেছিলাম যে কোনো বৃষ্টিপাত সম্ভাবনা নেই, এখনও ওরকমই আছে। এবং 18 থেকে 19 তারিখে দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে পুরুলিয়া থেকে শুরু করে বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা মানে নিচের সব জেলাগুলিতে এই ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উপরের জেলাগুলিতে কোনো সম্ভাবনা নেই ঝড় বৃষ্টির, আর সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। তারপরে 19 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে উপরের জেলাগুলিতে যেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে না, বাকি নিচের জেলাগুলিতে 26 থেকে 25%-এর মধ্যে
26 থেকে 50% মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব জেলাগুলিতে নিচের। তারপরে 20 তারিখে আমরা দেখতে পাচ্ছি একইভাবে যেমনভাবে 19 তারিখে ছিল সেটাই, কিন্তু উপরে যেটা শুকনো ছিল ঝড় বৃষ্টি বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সেটা এখানে দেখাচ্ছে 0 থেকে 25%-এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদহ থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং সম্পূর্ণ জেলাগুলিতে। এবং 21 তারিখে আমরা দেখতে পাচ্ছি যে সব জেলাগুলিতে মানে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ জায়গায় 0 থেকে 25%-এর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে। তো এটাই রয়েছে আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং সম্পূর্ণ যদি আপনি ভিডিওটি দেখে থাকেন তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকের ভিডিওটা এখন পর্যন্তই।